ওয়ালাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। এআই কোর্সের আজকের ভিডিওটিতে আপনাদের স্বাগতম। প্রথমে দুঃখিত, অনেকদিন পরে আসলে এআই কোর্সের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। আসলে রমজান মাস পড়েছিল, কাজের একটু চাপ থাকার কারণে এটি অনেক দেরি হয়। সো যাই হোক, আর দেরি করব না, আজ থেকে রেগুলারলি এআই কোর্সের ভিডিওগুলো আপলোড করা হবে। সো আমরা এবার যেই এপিসোডের দিকে খেয়াল রাখবো সেটি হচ্ছে মেশিন লার্নিং। আজকের ভিডিও থেকে শুরু করে আগামী যতগুলো ভিডিও আসবে সব ভিডিওটিতেই মূলত একটি টপিকের উপরে আলোচনা করা হবে, সেটি হচ্ছে মেশিন লার্নিং। এই মেশিন লার্নিংয়ের পরে হয়তো পরবর্তী একটা টপিক নিয়ে ধরবো। সো আজকে মেশিন লার্নিংয়ের ক্লাস 1। আজকে জানবো মেশিন লার্নিং কী এবং কিভাবে কাজ করে। আচ্ছা, তুমি কি ভেবে দেখেছো কিভাবে ইউটিউব তোমার পছন্দের ভিডিও সাজেস্ট করে বা কিভাবে ফেসবুক তোমার জন্য পারফেক্ট বিজ্ঞাপন দেখায়? আচ্ছা, আজকের ভিডিওটিতে আমরা জানবো মেশিন লার্নিং কি, এটি কিভাবে কাজ করে এবং এটি আজকের দুনিয়ায় এত গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যায়। সেগমেন্ট 1, প্রথমে যাবো মেশিন লার্নিংটা কি। সোজা ভাষায় বলতে গেলে মেশিন লার্নিং হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার কোনো নির্দিষ্টভাবে প্রোগ্রাম না করেও ডাটার উপরে ভিত্তি করে কাজ শিখতে পারে। ধরো তুমি এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ। তুমি একজন শিশুকে আপেল বা কমলার ছবি দেখিয়ে বললা এটা আপেল বা এটা কমলা। বারবার দেখানোর পর সে নিজেই চিনতে পারবে। ঠিক তেমনই কম্পিউটারও ডাটার মাধ্যমে শিখতে পারে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, সেগমেন্ট 2, মেশিন লার্নিং কীভাবে কাজ করে। আচ্ছা, মেশিন লার্নিং 3টি ধাপে কাজ করে। ধাপ 1, ডাটা সংগ্রহ। কম্পিউটারকে শেখানোর জন্য দরকার ডাটা। যেমন যদি আমরা একটি মডেল তৈরি করতে চাই বা যা একটি বিড়াল বা কুকুরকে চিনতে পারবে, তাহলে আমাদের অনেকগুলো বিড়াল এবং কুকুরের ছবি দিতে হবে। এবং ধাপ 2, মডেল ট্রেনিং। এরপর এই ডাটা একটি অ্যালগোরিদম বা মডেল ট্রেন করা হবে যাতে একটি ডাটার প্যাটার্ন বুঝতে পারা যায়। এবং ধাপ 3-এ রয়েছে ভবিষ্যৎবাণী করা। যখন তুমি কোনো ছবি দেওয়া হবে তখন মডেল বলবে এটি বিড়াল নাকি কুকুর। আচ্ছা, সেগমেন্ট 3-তে আমরা জানবো বাস্তব জীবনে মেশিন লার্নিংয়ের ব্যবহার। আচ্ছা, প্রথমে আসি মেশিন লার্নিং আমাদের জীবনে কোথায় কোথায় ব্যবহার করা হয়। যেমন ফেসবুক বা ইউটিউব রেকমেন্ডেশন। তুমি যখন ইউটিউবে ভিডিও দেখো তখন মেশিন লার্নিং বুঝতে পারে তুমি কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে থাকো, সে অনুযায়ী সে কিন্তু ভিডিও সাজেস্ট করে। অর্থাৎ অনেক টাইমে আমরা যে ভিডিওটি বেশি দেখি বা তখন দেখা যায় যে নতুন করে যখন আমরা ইউটিউবে প্রবেশ করি তখন একই রিলেটেড ভিডিও বারবার কিন্তু আমাদের সামনে প্রদর্শিত হয়। সো এটি কিন্তু সম্পূর্ণ মেশিন লার্নিংয়ের একটি প্রসেস। মেশিন লার্নিংয়ের মাধ্যমে কিন্তু এটি সম্ভব হয়ে থাকে। এবং নাম্বার 2 হচ্ছে গুগল ট্রান্সলেটর ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, গুগল ট্রান্সলেট কিভাবে ভাষা বুঝতে পারে তা কি কখনো ভেবে দেখেছো? কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে কাজ করে, তোমার কথা কিভাবে শুনে উত্তর দেয়, এগুলো কিন্তু সবই মেশিন লার্নিংয়ের ম্যাজিক। অর্থাৎ গুগলে যখন একটি ট্রান্সলেশন বা ভয়েস অ্যাসিস্ট্যান্টে তুমি কোনো কাজ করতে যাবে, গুগল কিন্তু সব কিছু এগুলো বুঝতে পারে, তোমার কথাগুলোকে বুঝতে পারে, সেই অনুযায়ী কিন্তু সে ট্রান্সলেট করে। এগুলো কিন্তু এমনি এমনি হয় না, এগুলো সব কিছুই মেশিন লার্নিংয়ের এক একটা পদক্ষেপ বা এক একটা ধাপে কাজগুলো হয়ে থাকে। এবার রয়েছে স্বচালিত গাড়ি, অর্থাৎ সেলফ ড্রাইভিং যে কারগুলো রয়েছে, টেসলার মতো স্বচালিত গাড়িগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে রাস্তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ভিতরে কিন্তু কোনো ড্রাইভার থাকে না, সেলফ ড্রাইভিং মানে নিজে নিজে গাড়িটি চলে। কিন্তু কিভাবে সে বুঝতে পারে? মেশিন লার্নিংয়ের মাধ্যমেই কিন্তু রাস্তা বোঝার সিদ্ধান্ত চলে আসে। এরপরে রয়েছে অনলাইন ব্যাংকিং বা ফ্রড ডিটেকশন। তোমরা অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে মেশিন লার্নিং ব্যবহার করা হয় যাতে সন্দেহজনক লেনদেন ধরা যায়। অর্থাৎ আমাদের যে ব্যাংকিং অ্যাকাউন্টগুলো আছে এগুলো সিকিউরিটিতে কিন্তু মেশিন লার্নিংয়ের কাজ কিন্তু ব্যাপক। কেউ যদি সন্দেহজনকভাবে লেনদেন করতে আসে তাহলে কিন্তু অবশ্যই মেশিন লার্নিং কিন্তু সেই বিষয়টিকে ডিটেক্ট করতে পারে এবং ডিটেক্ট করার পরে প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু মেশিন লার্নিং দিতে পারে। এবার সেগমেন্ট 4-এ রয়েছে মেশিন লার্নিং বনাম এআই। আচ্ছা, অনেকেই মনে করেন যে এআই ডাটা সায়েন্স এক জিনিস, কিন্তু আসলে তা নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই হলো বিশাল একটি ক্ষেত্র যেখানে কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে শেখানো হয়। আর মেশিন লার্নিং হলো এআইয়ের একটি অংশ যেখানে ডাটার ভিত্তিতে মডেল শেখে। আর ডাটা সায়েন্স হলো ডাটা বিশ্লেষণ করার বিজ্ঞান যেখানে মেশিন লার্নিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ছিল আজকের ভিডিওটি। মূলত এখানে আমরা বেসিক কিছু ধারণা শিখেছি, যেমন মেশিন লার্নিং কী সেটা শিখেছি এবং ডাটা সায়েন্স কী সেটা শিখেছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মেশিন লার্নিংয়ের সাথে কীভাবে রিলেটেড সেটা শিখেছি এবং এআই কীভাবে কাজ করে, অর্থাৎ মেশিন লার্নিংয়ের মাধ্যমে কী কাজ করা যায় এর পদক্ষেপগুলো আমরা শিখেছি। সো আজকের ভিডিওটি সংক্ষিপ্তভাবে 4টি সেগমেন্টেই আলোচনা করা ছিল। পরবর্তী ভিডিওটিতে মেশিন লার্নিংয়ের আরও কিছু ডিপলি নলেজ সম্পর্কে আমরা অর্জন করব এবং সেই টপিক নিয়ে কথা বলবো। সো ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।